হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ থিওলজি। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ডিসকাস করব যে পোয়েট্রিটা কি, এর ফিচার্সগুলো কি, এলিমেন্টগুলো কি, যেগুলো আমরা প্রতিনিয়ত যে টপিকগুলো পড়ি, পোয়েট্রিগুলো পড়ি, আমরা অনেকেই জানি না যে ফিচার্সগুলো কি হতে পারে, সেই সম্পর্কে ডিসকাস করব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবে। আর পুরাতন ভিউয়ার্স যারা রয়েছে তাদেরকে বলবো প্রচুর প্রচুর শেয়ার করে দাও, প্রচুর প্রচুর লাইক করে দাও। তোমাদের যারা কলেজ ফ্রেন্ড রয়েছে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ফ্রেন্ড রয়েছে, সেখানে শেয়ার করে দাও, তারাও জানুক, তারাও শিখুক পোয়েট্রি ফিচার্সগুলো কি, যেগুলো ইউজিসি নেট সেট বা টেট বা বিভিন্ন এসএসসি পরীক্ষা আসে, বিভিন্ন ধরনের প্রশ্ন, সেগুলো জানতে পারবে। চলো দেখা যাক ভিডিওটা কী আছে আজকে। দেখো পোয়েট্রি আমি একটু আগে ডিসকাস করছিলাম, ভালো করে দেখবে, ভালো লাগবে, বুঝবে, খুব সিম্পল, easy to learn, easy to learn. You can achieve this knowledge so simply. দেখো আমি কিছু ইম্পর্টেন্ট ফিচার্স বলবো, যেগুলো তোমরা যারা নেট সেট পরীক্ষা দিয়েছো বা যারা বিএ পড়ছো, এমএ পড়ছো বা গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন, তারা অবশ্যই দেখবে ইন্টারনালি এক্সটার্নাল পরীক্ষা হতে পারে, প্রশ্ন আসতে পারে, আমরা ফেস করেছিলাম। দেখো ভাস্ট অফ ভেরিয়াস ফর্মস, ভাস্ট অফ ভেরিয়াস ফর্ম, ভাস্ট মিন্স কি, আর হিউজ অ্যামাউন্ট অফ নাম্বার, ফিচার্স অ্যান্ড এলিমেন্টস, এইটা আমরা আলোচ্য বিষয় আজকে। ফিচার্স অ্যান্ড এলিমেন্টস, বিভিন্ন বৈশিষ্ট্য থাকতে পারে, বিভিন্ন তত্ত্ব থাকতে পারে, যেগুলো পোয়েট্রির মধ্যে ইনক্লুডিং থাকে বা অন্তর্ভুক্ত থাকে, সেটা আমি ডিসকাস করবো আজকে। বিওলফ ইজ দ্য ওল্ডেস্ট এক্সাম্পল অফ পোয়েট্রি। এখানে গুড কোশ্চেন, প্রশ্ন হতে পারে, যে কোনো টাইপের প্রশ্ন হতে পারে কম্পিটিটিভ এক্সাম ক্ষেত্রে, হাই লেভেলে যে এক্সামগুলো হয়। বললো যে 18th সেঞ্চুরি সব থেকে পুরাতন যে ওল্ডেস্ট পোয়েম কোনটা? Just observe, Beowulf. Beowulf, the most example of oldest example of poetry, as you have known. Listen, father of English poetry. যেহেতু পোয়েট্রি সম্পর্কে আমি ডিসকাস করছি, তাহলে পোয়েট্রি জনককে আমার জানতে হবে। দেখো আমাদের জাতির জনক কাকে বলা হয় ইন ওয়েস্ট বেঙ্গলে আর ইন্ডিয়া? হ্যাঁ, ওটাই উত্তর, যেটা বলেছো ওটাই উত্তর। তাহলে কি হচ্ছে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি? তাহলে ইংলিশ পোয়েট্রি জনকটা কে? তুমি নও, আমিও নই, ঠিক আছে, আমরা কেউ নই, তাহলে কে? চৌসার। যারা ইংলিশ নিয়ে পড়েছো তারাই জানবে, তারাই বুঝবে। তারপরে দেখো ইউসেস নট অনলি, ইউসেস মানে কি, পোয়েট্রি ইউসেস নট অনলি ওয়ার্ডস, কোনো ওয়ার্ড নয়, বাট অলসো ফর্মস, প্যাটার্নস অফ ল্যাঙ্গুয়েজ, অফ সাউন্ডস, ইমেজারি অ্যান্ড ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ টু কনভে দ্য মেসেজ। দেখো প্রত্যেকটা জিনিস একটা করে মেসেজ দেয়। এই আমি পড়াচ্ছি মানে কি, আমি মেসেজ দিচ্ছি তো, যে এই সম্পর্কে জানতে পারলাম মেসেজ, এটা একটা লার্নিং প্রসেস, যেটা আমরা লার্নিং প্রসেস বলতে পারি, এটা একটা লার্নিং প্রসেস, ঠিক আছে, পোয়েট্রি সেকশানে। তাই দেখো এখানে ইমেজেস, ইমেজ যেটা আমরা কাল্পনিক রিয়ালিটি কল্পনা করি, বিভিন্ন জিনিস ভাবি বা থিঙ্কিং করি, সেটা আমরা এক্সপ্রেস করি কীভাবে? অনেকে না লিখতে ভালোবাসে, অনেকে না গল্প করতে ভালোবাসে, তাদের মধ্যে এটা একটা ইমেজারি। বিভিন্ন অনেকে দেখবে আমাদের মধ্যে অনেক ট্যালেন্টেড ছেলেমেয়ে থাকে, তারা বিভিন্ন টপিক নিয়ে কোনো কিছু কবিতা লিখে দিল। এর অনেক ক্যান্ডিডেট দেখেছি, এখনও ফেস করি, দেখাও হয়, বলে, তারাও বলে। দেখো তাহলে কী হচ্ছে, পোয়েট্রি একটা মেসেজ দিচ্ছে, যে কোনো সম্পর্কে মেসেজ, সে কোনো ন্যাচারাল বা প্রকৃতি সম্পর্কে হতে পারে, কোনো লাভ হতে পারে। যেমন তোমরা পড়েছো, যারা ইংলিশ নিয়ে পড়েছো তারা দেখবে বিভিন্ন পোয়েট্রি বা পোয়েম, সেখানে কিন্তু লাভ কানেকশন ছাড়া কোনো কথা নেই। বিভিন্ন পোয়েট্রি, লাভ পোয়েম রয়েছে, দেখেছো, পড়েছো। তারপরে দেখো ডিলস ইন কনক্রিট ল্যাঙ্গুয়েজ, একটা সঠিক তথ্য দেবে, ভাষা, সংকীর্ণ ভাষা বা একটা ভালো ভাষা ব্যবহার করা হবে, যে গুড ল্যাঙ্গুয়েজ, জাস্ট গুডভাবে প্রকাশ করবে যে হ্যাঁ এটা পড়ে বুঝতে পারলাম যে কী কী ফিচার্স থাকে, বা এই কবিতাটা এই ফিচার্স বহন করে, এই কবিতাটা এটা এক্সপ্রেস করছে। আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। দেখো এক্সাম্পল দেওয়ার আগে একটা কথা বলি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবে যারা পুরাতন ভিডিও রয়েছে, আর যারা নিউ ভিউয়ার্স তাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে এরকম ধরনের ভিডিও পেতে খুব সুবিধা হবে, এবং নোটিফিকেশনটা অন করে রাখতে হবে। দেখো যে কনক্রিট ল্যাঙ্গুয়েজ, আর এক্সাম্পল দেবো বললাম। দেখো তোমরা 11-এ পড়েছো না, রবার্ট ব্রাউনিং এলাকা, মিডিগার নাইট, সেখানে পড়েছো, বিভিন্ন লাভ পোয়েম পড়েছো, আরও আছে বিভিন্ন গ্র্যাজুয়েশন লেভেলে পড়েছো, সেখানেও ফেস করেছো। তারপরে দেখো অ্যাবস্ট্রাক্ট ইমপ্লাইড বাই ইমেজেস, বলছে কি একটা তথ্য দেবে, সংক্ষিপ্ত তথ্য দেবে, ঠিক আছে, যে কবিতাটা পড়লাম, পড়ে আমার এটাই ফেস করলাম, মানে এটাই মিন করতে যাচ্ছে কোনো একটা কবিতা পড়লে। যেমন আপার ওয়েস্টমিনিস্টার ব্রিজ পড়লে, সেখানে কি পড়লে না, একটা শহরের একটা প্রকৃতির সাথে সৌন্দর্যের একটা কথা বলা হয়েছে, বিভিন্নভাবে এক্সপ্রেস করেছে, সেটা জানতে পারলে। তা কী হচ্ছে না, কবিতা বা পোয়েট্রি একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া দিল, যেটা তোমার
মাইন্ডের কিপ ইট অফ হয়ে গেল বা থেকে গেল, সেই সমস্ত, তাহলে এই সমস্ত ফিচার্স পোয়েট্রির মধ্যে থাকে। তাহলে এই পোয়েট্রি এই ফিচারগুলো দেখবো। এবার দেখবো পোয়েট্রির এলিমেন্টসগুলো কী কী আছে, সেই এলিমেন্টগুলো আমরা ডিসকাস করবো। তার জন্য ভিডিওটা স্কিপ না করে পরিপূর্ণ দেখার অনুরোধ করা হচ্ছে। দেখো, বুঝতে পারবে। দেখো আজকে দেখো এলিমেন্ট অফ পোয়েট্রি কিছু ফিচার্স রয়েছে বা এলিমেন্ট তত্ত্ব রয়েছে, যে কিছু কিছু ব্যাপার রয়েছে, সেটা আমি ডিসকাস করবো। দেখো কী কী আছে পোয়েট্রির মধ্যে। রিদম থাকে, রাইম থাকে, আইডারেশন আছে, অ্যাসোনেন্স আছে, স্ট্যাঞ্জা বিভিন্ন ভাগ আছে, সেটা আমি ডিসকাস করবো। ইমাজারি, ডিকশন, জেনার্স অফ পোয়েট্রি যে ভাগগুলো, সে কী কী ধরনের পোয়েট্রি হতে পারে সেটাও ডিসকাস করবো। সনেটের কী কী ভাগ আছে, কত রকম সনেট হয়, আমি এর আগে ভিডিও করেছিলাম, দেখেছো জানি না, যদি না দেখে থাকো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিতে পারবে। সনেটের বিভিন্ন প্যাটার্ন, তাদের এক্সাম্পল, তাদের কীভাবে তৈরি হচ্ছে, তাদের রাইম স্কিমগুলো কী সব দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারবে। ওড, এপিক, ইলেজি, এপিটাফ, ফ্রি ভার্স, ব্যালাড, লিমারিক, কন্টেটিভ ডিভাইসেস, এইগুলো আজকে ডিসকাস করব। দেখবে খুব ভালো লাগবে, কারণ এই সমস্ত বেশিরভাগটা ইন্টারনাল এক্সটার্নাল প্রশ্ন হয়, বা ইউজিসি নেট সেট বিশেষ করে খুব বেশি এইগুলো আসে। এই প্রশ্ন, এই ধরনের প্রশ্ন প্রচুর আসে, প্রচুর, যেগুলো কল্পনা করা যায় না, প্রচুর বারবার এগুলো এই ধরনের এর মধ্যে প্রশ্ন আসে। একটা লাইন দিল, এটা কি স্ট্যাঞ্জা না ডিকশন না ওয়ার্ড না ইলেজি, কি ডিসকাস করো, তো বলতে হবে। আর যেহেতু আমাদের ডিসকাস করার সময় থাকে না, জাস্ট এমসিকিউ টাইপ থাকে, সেগুলো লিখতে পারবো, এখান থেকে দেখলে আমরা বুঝতে পারবো। চলো দেখা যাক, আজকে ডিসকাস করবো প্রথমে রিদম। তো দেখো গাইস, রিদমটা কি একে জেনে নিই, ছন্দ বলি আমরা। যাই হোক, রিদম হচ্ছে মিউজিকের সাথে একটা কানেক্টেড থাকে, তালে তাল মেলানো, সুরে সুর মেলানো আমরা বলি না, সেরকমই। দেখো ডেমনস্ট্রেটস, প্রথমে বলি রিদম ইজ এ লিটারি ডিভাইস, demonstrates the long and short patterns through stressed and unstressed levels, particularly in verse form। বা দেখো যে ছন্দ থাকবে বা যে ভার্সটা থাকবে, যে প্যাসেজ থাকবে, সেখানে স্ট্রেস আর আনস্ট্রেস, এর মানে কি চাপ দিয়ে একটা গভীরভাবে শব্দ বলা, আনস্ট্রেস মানে কি যেখানে আর দীর্ঘ শব্দ থাকবে না, স্ট্রেস আর আনস্ট্রেস, এই যে দীর্ঘ শব্দ বা না থাকা বা থাকা, এই একটা প্যাটার্ন হচ্ছে রিদম থাকে। আরও বলছে দেখো রিদম অ্যাক্টেড অ্যাজ এ বিট ইন মিউজিক, তাহলে রিদম হচ্ছে মিউজিকের মতো একটা কাজ করে, ল্যাঙ্গুয়েজে কাজ করে। যেটা স্ট্রেস আর আনস্ট্রেস আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো। রিদম ইন পোয়েট্রি অ্যারাইজেস নিড টু বি প্রডিউসড মোর স্ট্রংলি দ্যান আদার্স। বলছে দেখো অন্যান্য যে ওয়ার্ডগুলো থাকে না, সেগুলো যেভাবে আমরা উচ্চারণ করি, অবশ্যই করি, তার থেকে যে রিদমটা সেটা আমরা একটু হাইলি স্ট্রেস করে আমরা বলি, সেটাই হচ্ছে স্ট্রংলি দ্যান আদার্স। মাইট বি স্ট্রেসড ফর লঙ্গার পিরিয়ড অফ টাইম, বলছি দীর্ঘ সময়ের একটা প্রোনাউন্সিয়েশন হবে বা প্রোনাউন্সড হবে, দীর্ঘ সময়ের উচ্চারণটা হবে। রোমিও জুলিয়েট বাই শেক্সপিয়ার, যদি আমরা রোমিও জুলিয়েট লাইন ফলো করি বুঝতে পারবো। দেখো টু হাউসহোল্ডস বোথ লাইক ইন ডিগনিটি স্ট্রেস আনস্ট্রেস ব্যাপার থাকে। Inferior Verona, where we lay our sin, এই যে ছন্দ বা এই যে স্ট্রেস, এই ম্যাটারগুলো ফলো করে এই রিদমটা সেটা প্রকাশ করে। দেখো সো সিম্পল, খুব ইজিলি। তবে একটা যে মনে রাখবে যে রিদম হচ্ছে প্যাসেজের বা ভার্সের একটা লিটারি ডিভাইস, যেটা স্ট্রেস আর আনস্ট্রেসে সিলেবালস প্রনাউন্সিয়েশনে সাহায্য করে আমাদের। দেখো পরবর্তী টপিক কি আছে, দেখো তাহলে আমরা রিদম জানতে পারলাম। এবার তাহলে রিদম মনে রাখবে স্ট্রেস অ্যান্ড আনস্ট্রেস হচ্ছে রিদম। রাইমটা একটু আলাদা আছে। রাইম মানে কি, দেখো যে ফিচার্স কি আছে, এটা একটা লিটারি ফিচার্স পোয়েট্রি সেকশনে, কিন্তু সব কিছু পোয়েট্রি সেকশনে, যেটা আমরা শিখছি বা জানছি। দেখো রিপিটেশন অফ সিমিলার সাউন্ডিং ওয়ার্ড, একই কথা বারবার ঘুরিয়ে আসবে কোথায়, অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইন অফ দ্য ভার্স, মানে যে ভার্স থাকবে, যে সেকশন থাকবে, প্যাসেজ থাকবে, তার কিন্তু শেষে লাইনটা বা শেষের ওয়ার্ডটা সেখানে দেখতে পাবো সিমিলার ওয়ার্ড, দু লাইনের মধ্যে দেখতে পাবো। তারপর দেখো ইউটিলাইজিং বা হাইলাইটিং রিপিটিং প্যাটার্নস দ্যাট ব্রিংস রিদম ইন পোয়েমস হুইচ ডিফারেন্সিয়েট ফ্রম প্রোজ ইন প্লেন। দেখো পোয়েট্রি একটা অনেক ক্ষেত্রে বললাম যে লাইনের শেষে একটা সিমিলার ওয়ার্ড থাকে, সাউন্ডিং ওয়ার্ড থাকে, কিন্তু সেটা প্রোজে থাকে না। প্রোজ মানে গল্প, তুমি গল্প সেখানে কি লাইন বাই কবিতার আকারে সাজানো থাকে? নিশ্চয়ই থাকে না। প্লেন ভার্সে লেখা থাকে, সেখানে ছন্দ থাকে না, ইউজ করা হয় না।
কিন্তু পোয়েট্রিতে ইউজ করা হয়। তাই বলছে পোয়েট্রি প্রোজ হচ্ছে পোয়েট্রি থেকে আলাদা, যেখানে রাইমটা ব্যবহার করা হয় পোয়েট্রি সেকশনে, প্রোজে কিন্তু ব্যবহার করা হয় না। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো গিভস এ প্লিজার এফেক্ট টু এ পোয়েম, এই ব্যাপারটা রাইমটা কি করে না, যারা ছন্দ আকারে একটা প্রকাশ করে যে হ্যাঁ সত্যি লাইনগুলো শেষে এত সুন্দর লাইন রয়েছে। সত্যি আমরা প্রকৃতি ঘুরতে যাচ্ছি, এখানে ঘুরতে যাই, আমরা ঘুরতে গিয়ে দেখি কি একটা প্রকৃতির সুন্দর দৃশ্য দেখলাম, সত্যি সূর্যটা মেঘের আড়াল দিয়ে হালকাভাবে আলো দিচ্ছে, বা চাঁদের আলোটা হালকাভাবে আলো দিচ্ছে সে মেঘের আড়াল থেকে, কি সুন্দর লাগছে। যেটা আমরা দেখি না অনেক সময়, বা কোনো জায়গায় হিস্ট্রিক্যাল প্লেসে ঘুরতে গেলে সেখানে যেগুলো ভালো লাগে, হ্যাঁ সত্যি জিনিসটা খুব সুন্দর লাগছে বা এইটা ভালো লাগছে। তা কি ভালো লাগাটা হচ্ছে একটা আর্ট। তাহলে এখানে দেখো এখানে যে ফিচার্সের কথা বলা হয়েছে রাইম, সেটা কিন্তু পোয়েট্রি বা পোয়েট্রি সেকশনে লাইনের শেষে রাইম ওয়ার্ড ব্যবহার করা হয়। তারপরে দেখো একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে, হ্যাড উই বাট ওয়ার্ড এনাফ অ্যান্ড টাইম, তার লাস্ট শেষে কী আছে বলতো, টাইম একটা ওয়ার্ড। তারপরে দেখো নেক্সট লাইন দেখো, আমি 2 লাইন করে বুঝিয়ে দিয়েছি, আরও অনেক পড়বে জানবে। দিস কয়েনেস অলরেডি ওয়ার নো ক্রাইম, তা ক্রাইম আর টাইম, টাইম আর ক্রাইম দেখো তো সিমিলার একটা প্রোনাউন্সিয়েশন হচ্ছে না, প্রোনাউন্স টাইম ক্রাইম, টাইম ক্রাইম, এই যে রাইম এরা পরপর সাজিয়ে আসে। এবারে এই কীভাবে এদের মধ্যে অনেক রাইম স্কিম থাকে, প্যাটার্ন থাকে, স্ট্যান্ডার থাকে, সেটা পরে ব্যাপার। একটা এক্সাম্পল বুঝে দিলাম, আশা করি এটা বুঝতে পেরেছো। খুব সুন্দর সহজ সরল ভাষায় বুঝতে পেরে। অনেক গানের শেষে দেখবে কোনো গানের শেষে একই কথা বারবার রিপিট হয়, যারা গান গায় তারা জানে কোন গানগুলো কি হয় না হয়, সেই গানের শেষে কিছু কিছু কথা রিপিট হয়। আমরা অনেক গান শুনি বা দেখি, তার মধ্যে দেখো পোয়েমস অ্যান্ড সংসের মধ্যে একই রকম প্যাটার্ন থাকে। রাইম, রাইম হচ্ছে একটা লিটারি ডিভাইস যেটা পোয়েট্রি সেকশনে খুব আনন্দ দেয় বা রিডার্সেও ভালো লাগে। নেক্সট টপিক দেখা যাক কী আছে। দেখো অ্যালিটারেশন, অ্যালিটারেশন মানে কি, একটা সিমিলার একটা প্রোনাউন্সিয়েশন হতে পারে, বারবার একই শব্দ ব্যবহার করা হবে। অ্যালিটারেশনের অল্টারনেট যেটা বলি না, তাহলে দেখো ল্যাটিন ল্যাটিরা, ল্যাটিন শব্দ ল্যাটিরা থেকে এসছে, যার মানে হচ্ছে লেটার্স অফ অ্যালফাবেট, অ্যালফাবেটের অক্ষর বা লেটার। স্টাইলিস্টিক কেমন ব্যবহার হয়, স্টাইলিস্টিক ডিভাইসেস ইন এ নাম্বার অফ ওয়ার্ডস হ্যাভিং দ্য সেম ফার্স্ট কনসোনেন্ট সাউন্ড, সেম ফার্স্ট কনসোনেন্ট সাউন্ড উইল বি সেম ক্লোজ টুগেদার ইন এ সিরিজ, যেটা প্যাসেজে থাকে মানে কাছাকাছি একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, কিন্তু একই রকম প্রোনাউন্সিয়েশনে উচ্চারিত হয় বা থাকে সেটা। এসটি কোলেরিজি বা স্যামুয়েল টেলর কোলেরিজি আমরা যদি দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার দেখি, তাহলে দেখতে পাবে এক্সাম্পলে বুঝতে পারবে। দেখো এক্সাম্পলটা, দ্য ফেয়ার ব্রিজ বিলো দ্য হোয়াইট ফোম ফ্লিউ, দ্য ফ্লো ফলোড ফ্রি, দেখো প্রত্যেকটা একটা অ্যালটারেশন আছে না, ফ্লিউ ফোম, এখানে ফ্লো ফলোড ফ্রি, এই হচ্ছে অ্যালটারেশনের একটা এক্সাম্পল। খুব সহজ সরল ভাষায় যেটা আমি লিখে বোঝাচ্ছি। দেখো এগুলো কিন্তু বারবার বলছি পরীক্ষায়, কম্পিটিটিভ পরীক্ষায় অবশ্যই আসে, বিভিন্ন হাই লেভেলের এক্সামগুলো হয় সেগুলোতে আসে সেখানে। চলো দেখা যাক নেক্সট টপিক কী আছে। তার আগে বলবো অবশ্যই লাইক চাই বেশি বেশি, শেয়ার চাই বেশি বেশি, খুব ভালো লাগবে। আমি যেরকম তোমাদেরকে বেশি বেশি এনরিচ করছি, নলেজ দিচ্ছি, যা জানতে পারছো আমাকেও বেশি হাইলাইট করে দাও, আমার থেকে ভালো লাগে। আর ভিডিওটা স্কিপ না করলে খুবই খুশি হব, পরিপূর্ণ দেখার অনুরোধ করা হচ্ছে। দেখো অ্যাসোনেন্সটা কী আমার জানবে একটু, এটা একটা পোয়েট্রি সেকশানে লিটারেরি একটা ডিভাইস, সব কিছু একটা ডিভাইস, সব কিছু প্যাটার্ন। দেখো two or more words close to one another, একে অপরের ঘনিষ্ঠ থাকবে। রিপিট দ্য সেম ভয়েল সাউন্ড বাট start with different consonant কিন্তু same vowel sound will be existed in this called assonance, used in poetry in order to add rhythm and music। তাহলে দেখো মিউজিকে রিদম অ্যান্ড মিউজিকে যেমন নির্দেশ অনুসারে যে রিদমগুলো হয়, সেরকমই অ্যাসোনেন্সে হয়। আর ছন্দ থাকবে যেখানে প্রোনাউন্সিয়েশন থাকবে বা প্রোনাউন থাকবে, কিন্তু ক্লোজ থাকবে কিন্তু আলাদা আলাদা উচ্চারণ হবে। দেখো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ডাফোডিল যদি ফলো করি আমরা বুঝতে পারবো। দেখো আই ওয়ান্ডার only as a cloud that flows on a high over vales and hills, when all at once I saw a crowd, a host of golden daffodils। দেখো এর মধ্যে মিল কোথায় আছে, দেখো সিমিলার সাউন্ড কিন্তু প্রোনাউন আলাদা হয়েছে, যে কনসোনেন্ট সেটাও আলাদা হয়েছে। আশা করি বুঝতে পারছো। এইগুলো আমি বারবার বলছি পরীক্ষায় আসে, যারা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করেছে তারা অবশ্যই জানবে।
বা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, নেট সেট বিশেষ করে, সেখানেও পাওয়া যায় এই সব ধরনের প্রশ্নগুলো। এগুলো সিলেবাল প্রশ্ন বা সিলেবাস যে অন্তর্ভুক্ত প্রশ্নগুলো হয় এখান থেকেই হয়। স্কিপ না করে পরবর্তী ভিডিওটা দেখা যাক পরবর্তী টপিকটা কী আছে। দেখো স্ট্যাঞ্জা অন্যরকমও হয়, আমরা জেনেছি। কী কী হয় দেখে নিই একটু। দেখো, ডিভিশন অফ 4 or more lines having a fixed length, একটা নির্দিষ্ট লেংথ থাকবে, সেটা জানবো কি না স্ট্যাঞ্জা। মিটার অর রাইমিং স্কিম, সেখানে একটা রাইমিং স্কিম থাকবে, যেটা আগে ডিসকাস করেছি। দেখো, অ্যালাউস পোয়েটস টু শিফট দেয়ার মুডস, এটা কি হয় না, একটা স্ট্যাঞ্জা কবিতার একটা আলাদা ফিচার্স বহন করে, যেটা কবিদের পক্ষে খুবই একটা ইন্টারেস্টিং বা নলেজেবল আইডিয়া এক্সপ্রেস করতে খুব সুবিধা হয়। দেখো, ট্র্যাডিশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাভ সাম টাইপস অফ স্ট্যাঞ্জা, হোয়াট টাইপ সাচ অ্যাজ কফলেট, টারসেট, quatrain, quintain, and sestet, and also have octave including sestet. Now I am discussing this, কিন্তু হ্যাঁ হাইলাইট কিন্তু করতে হবে, এইটা করতে ভুলবেন না কিন্তু সব দিক থেকে। দেখো স্ট্যাঞ্জার মধ্যে কি কি ফিচার্স রয়েছে একটু ডিসকাস করে দেওয়াই ভালো, তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে, যেটা আমরা আগে কোনো বুঝিনি বা দেখিনি বা জানি না। আজকের ভিডিও দেখার পরে অবশ্যই বুঝতে পারবে যে এতগুলো ফিচার ছিল আমরা জানি না, আজকে আমরা ভিডিও থেকে জানতে পারলাম। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কী করতে হবে বলা আছে। কাপলেট কি আছে, কনসিস্ট অফ 2 রাইমিং লাইনস হ্যাভিং দ্য সেম মিটার, একই রকম রাইমিং স্কিম থাকবে, সেম মিটার থাকবে, সেটাকে কাপলেট বলা হয়। এটা শেক্সপিয়ারের সনেটে দেখা যায় শেষে। থ্রি কোয়ার্টেট অ্যান্ড ওয়ান কাপলেট আমরা পড়েছি, ডিসকাস করেছি আমি, এলিজাবেথের সনেটে আমি ডিসকাস করেছি, লিঙ্কও দিয়ে দেবো ডিসক্রিপশনে, সেখানে দেখতে পারবেন। টারসেটটা কি না, কম্প্রাইজেস 3 লাইনস ফলোইং এ সেম রাইমিং স্কিম, এ এ এ, ট্রিপল এ, or having a rhyming pattern, another pattern ABA, same process ABA or triple A. Sir Thomas Watt introduced tercet in 16th century. 16th century স্যার থমাস ওয়াট এটাকে তার পোয়েট্রি সেকশনে প্রথম ব্যবহার করেছিল, যেটা আবির্ভাব হয়েছিল, আবির্ভাব হয়েছিল 16 দশকে বা শতকে। দেখো গাইস, কোয়াট্রেনটা কি আমি আগে বলেছিলাম, হ্যাভিং 4 লাইনস পপুলারাইজড বাই এ পার্সিয়ান পোয়েট ওমর খাইয়ুম হু কল্ড ইট রুবাই। তাহলে স্ট্যাঞ্জাকে আবার আলাদা নাম আছে কি রুবাই, কে বলেছিল না পার্সিয়ান পোয়েট ওমর খাইয়ুম। কমন রাইমিং স্কিমস ডবল এ আর 4টে A 4A, অথবা AA BB অথবা AB। দেখো এই হচ্ছে রাইমিং প্যাটার্ন, কোয়ার্টেন রাইমিং প্যাটার্ন থাকে। নেক্সট আসছি কুইন্টেইন, এটা একটা রেফার টু অ্যাজ এ সিনকুইন অ্যাজ এ স্ট্যাঞ্জা অফ 5 লাইন্স, 5 লাইন্স হলে কুইন্টেইন হবে, এবং এটা এখানে রাইম হতে পারে এবং আনরাইম হতে পারে, থাকতে পারে আনরাইম নাও থাকতে পারে। এটা হচ্ছে দেখো হ্যাভিং টিপিক্যাল স্ট্রেস প্যাটার্ন থাকে, উচ্চারণটা কিন্তু খুব প্রনাউন্সিয়েশন যেটা বলি আমরা টাফ হতে পারে, স্ট্রেসটা খুব টিপিক্যাল, সেটা হচ্ছে কুইন্টেইন। কিন্তু আমরা বেশিরভাগটা ফেস করেছি কাপলেট, কোয়াট্রেন, আবার যেটা ফেস করেছি সেটা ডিসকাস করবো। দেখো স্ট্যাঞ্জার লাস্ট টপিক সেস্টেট কন্টেন্টস 6 লাইন্স হলে সেস্টেট বলবো, কিন্তু এটা দেখো ইট ইজ দ্য সেকেন্ড ডিভিশন অফ ইটালিয়ান অর সনেট অফ পেট্রাক। কিন্তু দেখো ফলোইং অ্যান অক্টেভকে ফলো করে, অক্টেভ মানে কি 8 লাইন্স, সেটা 8 লাইন্স 46 লাইন্স মেক্স দ্য সনেট। তাহলে সেস্টেট ফলো করে কাকে, অক্টেভকে। অক্টেভ কন্টেন্স করে 8 লাইন্স। এটা হলো স্ট্যাঞ্জার বিভিন্ন ভাগ, 5টা টপিকে দেখে দিলাম স্ট্যাঞ্জার ভাগগুলো। এবার জানবো আরও কী কী ফিচার রয়েছে পোয়েট্রি, সেটা দেখবো। দেখার জন্য বলবো অবশ্যই স্কিপ করলে কিন্তু কিছুই বোঝা যাবে না, স্কিপ না করে পরিপূর্ণ দেখো অনেক কিছু বুঝতে পারবে। দেখো ইমেজারি বা ইমেজেস বা ইমেজিনেশন, যেটা আমাদের সবার মনের মধ্যে বিরাজ করে, মানে ভাবনা, আইডিয়াল থট, ইমাজিনেশন, টু থিঙ্ক অ্যাবাউট সামথিং, টু থিঙ্ক অ্যাবাউট সামওয়ান, কে কাকে নিয়ে কোথায় কী ভাবে সেটা তাই সে জানে। ঠিক আছে, দেখো ইমেজারি কেমন, ফিগুরেটিভ ল্যাঙ্গুয়েজ টু রিপ্রেজেন্ট অবজেক্ট, অ্যাকশন অ্যান্ড আইডিয়াস। এই সমস্ত অবজেক্ট বা অ্যাকশন আইডিয়াসগুলো ইমেজারির মধ্যে থাকে। বলেন না আমরা কিছু ভাবি, একটা করি, একটা লিখি, একটা একটা দেখলাম বা
নাইস ফিচার্স উই ক্যান রাইট ইট। দেখলেই কিন্তু পড়তে ইচ্ছে করে, বা ভালো গল্প ভালো সিনেমা দেখতে ইচ্ছে করে, পড়তে ইচ্ছে করে, সেরকমই। অ্যান্ড অ্যাপিলস টু আওয়ার ফিজিক্যাল সেন্সেস। ফিজিক্যাল সেন্সেস একটা বহিঃপ্রকাশ, সেটা আমরা দেখতে পাই বা করেছি। এইগুলো সাধারণত শেক্সপিয়ারের অ্যাক্টিভিটিতে দেখতে পাবো। দেখো, ইমাজারি অফ লাইট অ্যান্ড ডার্কনেস ইজ রিপিটেড মেনি টাইমস ইন শেক্সপিয়ার্স রোমিও অ্যান্ড জুলিয়েট। এখানে দেখো লাইনটা পড়লে বুঝতে পারবে, ও সি ডো টিচ দ্য টর্চেস টু বার্ন ব্রাইট, ইট সিমস সি হ্যাংস আপন দ্য চিক অফ নাইট। দেখো, ব্রাইট আর নাইটের একটা এখানে কম্পেয়ার করা হয়েছে, বারবার ফিরে এসেছে রোমিও জুলিয়েটের মধ্যে ইমাজিনেশন। দেখো, এখানে আমরা শেক্সপিয়ারের বেশিরভাগটা সনেটে দেখবো সবসময় শেক্সপিয়ার চেয়েছে তার বন্ধু ফ্রেন্ডসকে হাইলাইট করার জন্য। দেখবে যত সনেট আছে বেশিরভাগটা সনেট কিন্তু সব হাইলাইট করেছে, ফ্রেন্ডস বিউটি, বিভিন্ন সনেটের সম্পর্কে লেখা আছে কীভাবে তারা ফ্রেন্ডস বিউটিকে হাইলাইট করেছে, কতটাই ব্রাইটনেস ইন দ্য ওয়ার্ল্ড সেটা ডিসকাস করেছে। এই সমস্ত বিষয় শেক্সপিয়ারের মধ্যে দেখতে পাই। তাহলে ইমেজারিটা আসলে বুঝতে পেরেছো, জাস্ট an object, action and ideas. That's the features of imagery. Diction, defined as a style of speaking or writing. Defined as a speaking or writing determined by the choice of words by a speaker or writer. দেখো কেমন না, যে লিখবে বা যে পড়বে বা কোনো বক্তা বা রাইটার, সে কীভাবে কোনো ওয়ার্ড ইউজ করবে, কীভাবে এক্সপ্রেস করবে, সেটা তার ব্যাপার, সে ডিসকাস করবো। দেখো, ফর এক্সাম্পল একটা এক্সাম্পলে বুঝতে পারবে, কিডসেস ওড টু দ্য গ্রেসিয়ান আর্নে দেখ পাবো, দেয়ার ফর ইয়ে সফট পাইপস প্লে অন। দেখো, এই ইয়েটা একটু অন্যরকম, অন না একটা ইয়ে বলতে এখানে কি হয়, ইউ। তার মানে শেক্সপিয়ার ব্যবহার করেছে ও সনের নাম্বার, শেক্সপিয়ার সনের নাম্বার 18, শ্যাল আই কম্পেয়ার দি টু সামাস ডে। ওখানে লেখা ছিল শ্যাল আই কম্পেয়ার দি THE। দেখো এরকম লেখা ছিল THE, দি, এর মানে হচ্ছে ইউ। এগুলোকে পোয়েটিক ল্যাঙ্গুয়েজ বলা হয় বা ডিকশন বলা হয়। কি বলা হয়? পোয়েটিক ল্যাঙ্গুয়েজ বা ডিকশন। তাহলে এখানে ইউ এক্সপ্রেস করেছে, এটা তার ব্যাপার, যে রাইটার লিখবে বা যে স্পিকার সে তার উপর নির্ভর করবে সে কী ব্যবহার করবে। তাহলে এইগুলো হচ্ছে ডিকশন, একটা ডিকশন যেটা বক্তা, স্পিকার আর রাইটারের উপরে নির্ভর করে থাকবে। খুব সিম্পল একটা জিনিস ডিকশনটা। দেখো, কাইন্ডস অফ পোয়েট্রি ও জেনার্স অফ পোয়েট্রি, কী কী ধরনের পোয়েট্রি হতে পারে। দেখো, 3 টাইপস অফ পোয়েট্রি, ন্যারেটিভ পোয়েট্রি, ড্রামাটিক পোয়েট্রি আর লিরিক্যাল পোয়েট্রি। এগুলো আমি ডিসকাস করবো, যেহেতু আজকে ভিডিওর লাস্ট হবে এটা। আমি বলবো স্কিপ না করে পরিপূর্ণভাবে দেখার অনুরোধ করা হচ্ছে, এবং পরিপূর্ণ না দেখলে কিছুই বোঝা যাবে না। এগুলো ডিসকাস করবো, ন্যারেটিভ পোয়েট্রি কাকে বলে বা ড্রামাটিক পোয়েট্রি কাকে বলে, তাদের ফিচার্সগুলো কী কী, বা লিরিক্যাল পোয়েট্রি কাকে বলে, তাদের ফিচার্সগুলো কী কী, তার নর্মস এলিমেন্টসগুলো কী, সেগুলো আমি ডিসকাস করবো। পরিপূর্ণভাবে দেখতে হবে। দেখো গাইস, কত সহজ সরল ভাষায় হাসে বোঝাবো ন্যারেটিভ পোয়েট্রিটা কি। দেখো, এ পোয়েম টেলস এ স্টোরি, এ পোয়েম টেলস এ স্টোরি অ্যান্ড হ্যাজ দ্য এলিমেন্টস অফ এ স্টোরি। এটা একটা ফিচার্স, ন্যারেটিভ স্টোরির ফিচার্স। অফেন ন্যারেটিভ পোয়েমস হ্যাভ এ রাইমিং স্কিম, দ্য র্যাভেন বাই এডগার অ্যালান পো। এই যে ফিচার্স রয়েছে ন্যারেটিভ স্টোরি, সেটা এই ফিচার্সে লেখা রয়েছে। বলছে আলাদা একটা ফিচার্স থাকবে, আলাদা ফিচার্স কেমন থাকবে, একটা স্টোরি থাকবে, নিজের থেকে লিখবে, ঠিক আছে। যে হ্যাঁ, ন্যারেটিভ স্টোরি কাকে বলে, বক্তা যখন নিজেকে কোনো কিছু এক্সপ্রেস করে। দেখো, স্টোরি থাকবে, একটা হ্যাজ দ্য এলিমেন্টস অফ এ স্টোরি, একটা এলিমেন্ট থাকবে, বৈশিষ্ট্য থাকবে একটা গল্পের, যে হ্যাঁ ঠিক হয়েছে, ঠিকঠাক যাচ্ছে। এই যে ফিচার্সগুলো সেগুলো ন্যারেটিভ পোয়েট্রির মধ্যে পড়ে যায়। আজকে সেটা ডিসকাস করবো। এই টপিকটা খুবই একটা আকর্ষণীয়, ইন্টারেস্টিং, লাভেবল, imagination, passion, optimism, hopeful, all this belongs, you can find out from this dramatic monologue, and the example is fantastic. I will give this. Next, the speaker is someone other than the poet himself. বক্তা অন্য কেউ, কবি নিজের থেকে। দেখো, includes characters and dialogues. ক্যারেক্টার্স অ্যান্ড ডায়লগ, এখানে ক্যারেক্টার থাকবে এবং ডায়লগ থাকবে, 2টা ক্যারেক্টার হতে পারে, 3টে ক্যারেক্টার হতে পারে, এবং কিছু ডায়লগ থাকবে একে অপরের প্রতি। এটা হচ্ছে ড্রামাটিক মোনোলগ। ড্রামাটিক মানে নাটকের মতো একটা ব্যাপার থাকবে, সেখানে হরর বা প্যাশন থাকতে পারে, লাভ থাকতে পারে, যে কোনো টপিক থাকতে পারে, সেটা ড্রামাটিক মোনোলগ। দেখো, এই ড্রামাটিক মোনোলগ ইজ ওপেন ফ্রম এ ফিকশনাল ক্যারেক্টার্স পয়েন্ট অফ ভিউ। ফিকশনাল ক্যারেক্টার্স পয়েন্ট অফ ভিউ একটা মতামত থাকবে, সেখানে প্রকাশ করবে। এক এক্সাম্পলে বুঝতে পারবে,
যারা ক্লাস 11-এ পড়েছো বা যারা টিউশনি পড়াও, যারা টিচার্স বা স্টুডেন্টস ফলো করছো, তাদের জন্য থ্যাঙ্কস বলি দেখার জন্য। যারা ফলো করছো দেখবে মিডিং অ্যান্ড নাইট যখন পড়েছিলে বা আপনারা যখন পড়িয়েছিলেন, বিশেষ করে ক্লাস 11-এ, রবার্ট ব্রাউনিংয়ের লেখা, এটা লাভ পোয়েম কিন্তু ড্রামাটিক মোনোলগ। লাভ পোয়েম কিন্তু ড্রামাটিক মোনোলগ। দেখো ওখানে দুটো স্পিকারের কথা বলা হয়েছিল, একটা লাভ, লিটল লাভ, আর একটা পোয়েট হিমসেল বা স্পিকার হিমসেল। সেই ড্রামাটিক মোনোলগ, তাদের যে প্যাশন, তাদের যে অপটিমিজম, তাদের যে আকর্ষণীয় ইন্টারেস্টিং ফেস, interesting matter to happening to meet each other at night, because night contains the whole physical features of a lot of joy. Night contains in this poem, so it's a dramatic poetry. These features also belonging, so you have to remember characters and dialogue also including in this verse. তাহলে দেখো ক্যারেক্টার থাকবে এবং কথোপকথন থাকবেই। এটা মিডিং অ্যান্ড নাইটে বললাম, ডিসকাস করলাম, সেটা ড্রামাটিক পোয়েট্রির মধ্যে অংশগত। দেখ এর পরের টপিক কী আছে, এবার ডিসকাস করবো লিরিক্যাল পোয়েট্রি। দেখো লিরিক্যাল পোয়েট্রি any poem with one speaker who expressed a strong feelings and thoughts. যে কোনো কবিতা হতে পারে, যে কোনো পোয়েম হতে পারে, কিন্তু বক্তাকে যে মানে পরিষ্কারভাবে একটা ইন্টারনাল থটস, ইন্টারনাল ফিলিংস আনবে, সেটা হচ্ছে লিরিক্যাল পোয়েট্রির একটা অংশ। দেখো মডার্ন ওয়ান্স আর লিরিক্যাল পোয়েমস, বিভিন্ন মডার্নের যে পোয়েমগুলো আছে সেগুলো কিন্তু লিরিক্যাল পোয়েমস। আমরা অনেকেই পড়েছি লিরিক্যাল পোয়েমস, অনেকগুলো ব্যাপার থাকে, স্ট্রং থটস অ্যান্ড ফিলিং থাকে, যেটা আমাদের বা পাঠকদের একটা গভীর ছাপ ফেলে দেয়, অ্যাট্রাক্টেড ইন আর মাইন্ড অফ সাম পোয়েট্রি ফিচার্স। এই হলো লিরিক্যাল পোয়েট্রির ফিচার্স। লিরিক্যাল বললাম, ড্রামাটিক বললাম, নাইটি বললাম, এগুলো খুব ইজিলি বললাম। আশা করি ভিডিওটা ভালো, যদি ভিডিও ভালো লাগে আমি অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে এবং নিজেদের মধ্যে, ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করতে। যারা বেশি তারা বেশি করে জানুক, তারা বুঝুক কেমন টপিক হতে পারে, কী কী পোয়েট্রি হতে পারে। নেক্সট ভিডিওটা পোয়েট্রি ফিচার্সে আরও অনেক ফিচার রয়েছে, সেটা আমি পরবর্তী ভিডিওতে আপলোড করব নেক্সট ভিডিওতে। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ফলো করবে, দেখবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ অল।